আপনি কি ভাবছেন এটা মসজিদ, এটা আল্লাহর ঘর, এটা কারো বাবার সম্পত্তি নয়, এটা স্বয়ং আল্লাহর ঘর। আর এই আল্লাহর ঘরটাকে যার তার হাতে তুলে দেবেন, এটা আপনাকে জবাব দিতে হবে না কিয়ামতের ময়দানে? আপনি দুনিয়ার দিকটা আপনার বিবেক হলো, দুনিয়ার দিকটাতে আপনার বিবেচনা হলো, আর মসজিদের মতো জায়গাতে যখন দায়িত্বটা দিলেন তখন যার তার হাতে তুলে দিলেন। এ কেমন আপনার বিবেক? বিক্রি করে দিয়েছেন বিবেককে। কোরআনের গাইডলাইন দেওয়া আছে, অত সস্তা নয়। মসজিদের দায়িত্ব নেওয়া তো সস্তা নয়। মসজিদের দায়িত্ব যার উপরে থাকে, ইমাম থেকে নিয়ে মসজিদের মহল্লার যত বাড়ি থাকে, সমস্ত বাড়ির দায়িত্ব সেই কমিটির, সেই সেক্রেটারি, সেই সভাপতির উপরে থাকবে। এটাই হলো ইসলামের বাণী। মাথায় লয়ে বলছি শোনো মুসলিমন, যত্ন করে রাখবে মনে, হও যদি গো মুমিনুন। খোদার বাণী মাথায় লইয়া বলছি শোনো মুসলিমন, যত্ন করে রাখবে মনে, হও যদি গো মুমিনুন। বিদায় কালে গেছেন বলে আহাম্মদ শেষ নবী, বিদায় কালে গেছেন বলে আহাম্মদ শেষ নবী, সঙ্গের সাথী কেউ হবে না, হবে শুধু আমিলুন। খোদার বাণী মাথায় লইয়া বলছি শোনো মুসলিমন, যত্ন করে রাখবে মনে, হও যদি গো মুমিনুন। মাননীয়, আজকের শ্রেষ্ঠতম দিনে, শ্রেষ্ঠতম জায়গায় উপস্থিত সম্মানীয় আজকের ভাতৃবৃন্দু, প্রশংসা মাত্রই সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনার প্রশংসা আমরা শেষ করতে পারিনি, এখনো পারছি না। ভবিষ্যতে হাজারো কোটি চেষ্টাও যদি কেউ করে, তবুও তিনার প্রশংসা করে শেষ করা যাবে না। তাই সংক্ষিপ্ত প্রশংসা গর্বের সহিত আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। পয়সা লাগবে নাকি? গর্ব হচ্ছে না? আল্লাহ, আল্লাহর রসুলের যদি নাম আছে, গর্বের সহিত আলহামদুলিল্লাহ এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলের উপর দরুদ প্রেরণ করব, এটা আমাদের গর্ব। আর যদি বলেন যে টাকা পয়সা লাগবে, তো আগামী সপ্তাহ থেকে 100 টাকা করে দেওয়া হবে সকলকে, আলহামদুলিল্লাহ আর এই রসুলের উপরে দরুদ পেশ করার জন্য। যেখানে টাকা আছে সেখানে মুসলিম আছে। টাকার কঠিন দরদ, আলহামদুলিল্লাহ বললে আর রসুলের উপর দরুদ পেশ করলে আল্লাহ, আল্লাহ রসুল যে খুশি হন, আর এর বদলা যে কিয়ামতের ময়দানে তার উম্মতকে এবং বান্দাকে দেওয়া হবে, এটা মুসলিমরা স্মরণে রাখে না। একটা হাদিস আছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বরে উঠছিলেন, তখন জিবরাইল আমিন এসে 3টি কথা বলেছিলেন। তার মধ্যে একটা হলো যে আমার নাম শুনলো অথচ দরুদ পেশ করলো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, সে ধ্বংস হয়ে যাক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের এই দোয়াতে বলেছিলেন যে আল্লাহ কবুল করুক। সুতরাং তাকে বদদোয়া করা হয়েছে। আর দুটো, একটা মা বাপের জন্য আর একটা সিয়ামের জন্য বলা হয়েছে।
তো মুসলিমরা গর্বের সহিত মসজিদ চেপে উঠবে, এত কৃপণতা কেন? যখন আল্লাহ রসুলের নাম আসবে তখন উচ্চ স্বরে বলতে হবে আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলুন অতঃপর দরুদ ও সালাম শান্তির ধারা বৃষ্টির ন্যায় ঝরঝর করে বর্ষিত হোক সেই আকাই নামদার তাজদারে মাদানী নবী আহমদ, নবী মোহাম্মদ, নবী মক্কি, নবী মাদানী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপর শত করে দরুদ ও সালাম শান্তির ধারা বৃষ্টির ন্যায় ঝরঝর করে বর্ষিত হোক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এইভাবে করে বলবেন, তবেই বুঝবো যে আমি জীবিত মানুষের সামনে বক্তব্যটা রাখছি, না হলে মনে হবে কবরস্থানে রয়েছি, সব মৃত্যু, তাই মনে হবে। এইভাবে বলবেন তবেই না জানবো যে সব জীবিত আছেন। আবার মসজিদে আরামের জায়গা তো, কেউ কেউ আবার ঘুমাতেও আসে, হাঁটুটাকে ভাঁজ করে দেবে ঘুমাবে। আহা, যত দুনিয়ার কাজ কর্মকে ছেড়ে এসে মসজিদ আরামের জায়গা, ফ্যানের তলায় আগে আগে চলে এসছে, 11:30টার সময়, 11:30টার সময় এসে 2 রাকাত নামাজ পড়ে থেকে ঘুমাতে শুরু করেছে। ও এখন চালাবে খুতবা পর্যন্ত। এই হলো মুসলিমদের নীতি, কোনো পরিবর্তন নেই। এইভাবে করে যদি প্রতি জুমা যদি হিন্দুদেরকে এইভাবে করে ইসলামের বার্তা দেওয়া হতো অথবা ওদের এই ধর্মের কোনো বার্তা দেওয়া হতো, তবে ঈমান আরো মজবুত হয়ে যেত। আমাদের মতো এত গাইডলাইন ওদের নেই, তারপরেও দেখুন ওদের 12 মাসের 13 পূজা ওরা ভুলে না। আর মুসলিমরা দুটো পূজাই ভালো করে করতে পারে না, দুটো উৎসবে ভালো করে কোনো আনন্দ নেই, হচ্ছে না হবে। ধর্মের ব্যাপারে এত অলস কেন? সম্মানীয় সুধীবিন্দু, আজকে যে বিষয়ের উপরে আমি আলোচনা করতে চলেছি, যে টপিকটা আজকে রাখবো, সেটা হলো মসজিদের দায়িত্বে থাকবে কারা। অর্থাৎ আমরা যে ভাষায় বুঝি মসজিদের কমিটি হবে কারা। আপনারা সকলেই অবগত আছেন, যদি কেউ মনে করে যে আমি স্কুলের টিচার হব, তাহলে তাকে পরীক্ষা দিয়ে নিজ সিংহাসন আপনার আসনটাকে গ্রহণ করতে হবে। কেউ যদি মনে করে যে আমি কোন কোম্পানিতে ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবো, তাহলে তাকে তার যোগ্যতা, তার দূরদর্শিতার প্রমাণ দিতে হবে। কেউ যদি মনে করে যে আমি কোন ব্যাংকে কাজ করব, তাহলে তার যোগ্যতা, তার দক্ষতা এবং তার কোয়ালিফিকেশন, এটা তাকে জমা করতে হবে এবং দেখাতে হবে। তাহলে এই পৃথিবীর যে কোনো কাজের ম্যানেজমেন্টের যদি আপনি দায়িত্ব নিতে যান, তাহলে আপনাকে আপনার যোগ্যতাটাকে ফুটিয়ে তুলতে হবে, প্রকাশ করতে হবে, তবেই আপনাকে সে জায়গাটা দেওয়া হবে। নচেত সেখানে রিস্ক আছে। ম্যানেজমেন্টের দায়িত্ব আপনাকে ব্যাংকে দিয়ে দিল, আপনি যদি না সে সম্পর্কে অভিজ্ঞতা থাকে, সে সম্পর্কে যদি আপনার দক্ষতা না থাকে, তাহলে তো আপনি ব্যাংকটাকে ঠিকঠাক চালাতে পারবেন না, পরিচালনা করতে পারবেন না। তাহলে পৃথিবীর সর্ব জায়গাতে ম্যানেজমেন্টের দায়িত্ব নেওয়ার জন্য যদি যোগ্যতার প্রয়োজন হয়, যদি দক্ষতার প্রয়োজন হয়, তাহলে মসজিদকে এতটাই নরমাল জায়গা, মসজিদকে এতটাই কমা জায়গা, যেখানে মসজিদের দায়িত্ব যার তার হাতে মুসলিম সমাজ তুলে দেয়। এই মুসলিম সমাজ মসজিদের দায়িত্ব এমন এমন ব্যক্তির হাতে তুলে দিয়েছে, যে ব্যক্তিটা পূর্বের জামানায় হয়তো ডান বামের মাল ছিল, সারা জিন্দেগি ভর মানুষকে জ্বালিয়ে এসেছে, মানুষকে পেরেশানি করে এসেছে, কোন মানুষের উপরে সন্তুষ্ট নেই। তারপরে হয়তো লাঠির জোরে অথবা পাটির জোরে অথবা ওর গায়ের জোরে মসজিদের দায়িত্ব নিয়ে বসে আছে। আর কিছু পাড়ার মানুষ ওর উপরে কথা বলতে পারে না, কারণ ওর লাঠির জোর বেশি, পাটির জোর বেশি, ক্ষমতার জোর বেশি। আবার কিছু মানুষ ওর কাছে ভালো হওয়ার জন্য, না তুমি নাও, তুমি পারবে ভালোভাবে দায়িত্বটা পালন করতে,
যেকালীন মাস্টাররা স্কুলে রিটায়ার হয়ে যায়, অবসর নেন, সরকার বুঝে নেয় যে এই মাস্টারটা আমার স্টুডেন্টদেরকে, আমার স্কুলকে ঠিকঠাক সার্ভিস পরিষেবা দিতে পারবে না, কারণ তার ব্রেন, তার বিবেক ঠিকঠাক চলবে না। তার জন্য সরকার বলে তুমি বাড়ি যাও, বাড়িতে গিয়ে তোমাকে অবসরের বেতন দেওয়া হবে, পেনশন পাবে তুমি। সরকার ওই স্কুলে টিচারটাকে রাখে না। আর মুসলিম সমাজ দেখুন কত বুদ্ধিমান, ওই মালটা যখন অবসর পেল ওর হাতে ধরিয়ে দিল মসজিদের খাতা, মসজিদের আপনার কিনা রেজুলেশন সব ওর হাতে ধরিয়ে দিল, হিসাব বাকি ওর হাতে। যে সময়টাতে ওর ব্রেন দিমাগ ঠিকঠাক চলবে না। সর্ব জায়গাতে যোগ্যতা, দক্ষতা এবং দিমাগের ইন্টারভিউ নিয়ে পরীক্ষা নেওয়ার পর তার জায়গা, তার আসন দেওয়া হলো। আর শুধুমাত্র মসজিদ, এই মুসলিম জাতি মসজিদের ভিতরে এমন এমন মানুষকে দায়িত্ব রেখে দিয়েছে যে মানুষটা অযোগ্য আর সারা জীবন ভর বেঈমানি করে এসেছে। আপনি কি ভাবছেন এটা মসজিদ, এটা আল্লাহর ঘর, এটা কারো বাবার সম্পত্তি নয়, এটা স্বয়ং আল্লাহর ঘর। আর এই আল্লাহর ঘরটাকে যার তার হাতে তুলে দেবেন, এটা আপনাকে জবাব দিতে হবে না কিয়ামতের ময়দানে? আপনি দুনিয়ার দিকটা আপনার বিবেক হলো, দুনিয়ার দিকটাতে আপনার বিবেচনা হলো, আর মসজিদের মতো জায়গাতে যখন দায়িত্বটা দিলেন তখন যার তার হাতে তুলে দিলেন। এ কেমন আপনার বিবেক? বিক্রি করে দিয়েছেন বিবেককে। কোরআনের গাইডলাইন দেওয়া আছে, অত সস্তা নয়। মসজিদের দায়িত্ব নেওয়া তো সস্তা নয়। মসজিদের দায়িত্ব যার উপরে থাকে, ইমাম থেকে নিয়ে মসজিদের মহল্লার যত বাড়ি থাকে, সমস্ত বাড়ির দায়িত্ব সেই কমিটি, সেই সেক্রেটারি, সেই সভাপতির উপরে থাকবে। এটাই হলো ইসলামের নিয়ম। আজকের সমাজে বিচার হয় কোথায়? পার্টি অফিসে। মুসলিমদের বিচার হয় কোথায়? পার্টি অফিসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বিচার হতো মসজিদে নববীতে, বারান্দায় বসে বিচার করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বয়ং। সুতরাং মসজিদের দায়িত্ব যারা থাকবে তাদেরকে এতটা দক্ষতা, এতটা যোগ্যতা অর্জন করতে হবে যাতে সমাজকে পরিচালনা করতে পারে। চলুন এরপরে আরো বলবো। এ কথা যে আমি বলিনি এই প্রমাণটা আপনাকে দিয়ে হবে। প্রথম এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজের পাক জুবান দিয়ে পবিত্র কথাটা পবিত্র একটা জায়গার মাধ্যম দিয়ে এবং পবিত্র জায়গার জন্য, পবিত্র কথাটা পবিত্র গ্রন্থের মাধ্যমে ভায়া করে পবিত্র জায়গার জন্য বললেন। কে বললেন? আল্লাহ পাক। আল্লাহ তো পাক, আল্লাহ পবিত্র। আর যে গ্রন্থটাতে বললেন সে গ্রন্থটাও পবিত্র, আর যে জায়গাটার জন্য বললেন সে জায়গাটাও পবিত্র, সে জায়গাটা হলো মসজিদ। আর যে গ্রন্থটা বললেন সেই গ্রন্থটার নাম হলো আল কোরআনুল কারীম। আল কোরআন পাক, আর যিনি বললেন তিনার কথা পাক। তাহলে যিনি বললেন তিনার কথা পবিত্র, যার মাধ্যম দিয়ে বললেন সেই গ্রন্থটা পবিত্র, যার জন্য বললেন সেই জায়গাটা পবিত্র, আর আপনি একজন বেঈমানকে বসিয়ে দিলেন তার দায়িত্বে। মসজিদের দায়িত্বটা একজন বেঈমানকে বসিয়ে দিলেন। আচ্ছা আপনারা বলুন, আপনারা মনে করুন এখন মসজিদে একজন মদখোর এসেছে নামাজ পড়তে, মদ খেয়ে এসেছে, মদ। কি করবেন? তাকে বার করে দেবেন। যদি সে না বেরোয় তাকে পিটিয়ে বার করবেন, মেরে বার করবেন, ঠিক কিনা? মেরে বার করবেন তাকে। কিন্তু মসজিদের দায়িত্বে, মসজিদে যে আপনার পায়ে পা লাগিয়ে নামাজ পড়ছে সে যে মদখোরের চাইতেও বড় দোষী, মদখোরের চাইতেও যে বড় হারামখোর মসজিদের ভিতরে ঢুকে আছে, তার নাম হলো সুদ
আমি বারবার বলি, আপনাদের গ্রামে যথেষ্ট যোগ্য আলেম আছেন যিনি বুখারী পড়ানোর মতো যোগ্যতা রেখেছেন। আমি বলেছি তিনার জামার ধুলো আমি ঝেড়ে দিলে পড়ে যাব। তিনাকে জিজ্ঞাসা করবেন যিনি বুখারী শরীফ থেকে আপনাকে শরবত করে খাওয়াতে পারে। তিনাকে জিজ্ঞাসা করবেন যে সুদের গুনাহটা বেশি বড় নাকি মদ খাওয়ার গুনাহটা বেশি বড়। মদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেননি। প্রথমে মদ হালাল ছিল, যখন মদ খেয়ে নিয়ে মানুষ নামাজে আসতে শুরু করলো তখন মদকে হারাম করা হলো। আর সুদ কোনদিনকার জন্য হালাল ছিল না, কোন দিনের জন্য সুদকে আল্লাহ হালাল করেনি। সুদের জন্য যখন থেকে আদম আলাইহিস সালাম এসেছে তারপর থেকে সুদকে হারাম করা হয়েছে। সুদ কোন দিনের জন্য হালাল ছিল না। কিন্তু আপনি বলুন, ওই সুদখোর কত আছে মসজিদের ভিতরে? কত সুদখোর নেবেন আপনি? একজন মদখোর যদি বেরিয়ে যেতে বাধ্য হয়, নামাজ পড়তে যদি তাকে না দেন, তাহলে সেই সুদখোর আপনার মসজিদের ভিতরে পায়ে পা লাগিয়ে কে করে নামাজ পড়ে? সেই সুদখোরকে কে করে দিলেন মসজিদের দায়িত্বে? এ কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারা নম্বর 10 সূরা নম্বর 9 আয়াত নম্বর 18 বলছেন। 5টা কোয়ালিফিকেশন তার থাকতে হবে, 5টা যোগ্যতা তার মধ্যে থাকতে হবে, তবে আল্লাহর ঘর মসজিদের দায়িত্ব সে নিতে পারবে। চলুন সেগুলো জেনে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, ওরে মসজিদের নির্মাণকারীরা, যারা মসজিদ নির্মাণ করেছ, এরপরে মসজিদের দায়িত্বতে কাউকে দিতে চলেছ, মসজিদের জিম্মেদারি কারোর উপরে সঁপতে চলেছ। ও মহল্লাবাসী, তোমরা কান খুলে শুনে নাও, আমি আল্লাহ, এই ঘরটা হলো আমার। তুমি যত টাকা দিয়েছ, 5 লাখ দিয়েছ, 10 লাখ দিয়েছ, 5,000 দিয়েছ, 500 দিয়েছ, তুমি যাই দিয়েছ না কেন রে বান্দা, সবকিছু তোমার মসজিদে জমা হয়ে গেছে। আর মসজিদে জমা হলো মানে আমি আল্লাহ আমার নিকট জমা হয়েছে। ও পাড়াবাসী, এবার তুমি শুনে নাও, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, পৃথিবীর যতগুলি মসজিদ আছে রে, সমস্ত মসজিদ গুলি হলো আমি আল্লাহ আমার ঘর। ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, এই ঘরটাতে শুধুমাত্র আমি আল্লাহ, আমার ইবাদত হবে, আমার আরাধনা হবে, আমার পূজা পাঠ হবে, আমার বন্দনা হবে। পৃথিবীর কারুর আর প্রশংসা হবে না, হবে না, হবে না। সুতরাং এই ঘর আমার হয়ে গেছে। এবার তোমরা দায়িত্ব নিয়ে আমার ঘরকে পরিচালনা করবে। তো যারা দায়িত্বে আসছো আর যাদেরকে দায়িত্বে আনা হচ্ছে, যারা দায়িত্ব দিচ্ছ, তারা সর্বপ্রথম আমার শর্তটা শুনে তার যোগ্যতা কি লাগবে। মান আমানা বিল্লাহ, মান আমানা বিল্লাহ, সর্বপ্রথম তার যোগ্যতা লাগবে সেই লোকটা ঈমানদার হবে। সর্বপ্রথম কিসের কথা বললেন? ঈমানদার হবে। এবার আপনি বলবেন যে মাওলানা, আমরা তো ঈমানদার দেখেই মসজিদের দায়িত্বতে রাখি। জি, আপনি কেমন ঈমানদার রেখেছেন তারটা একবার উদম করব, একবার উদম করি।
দেখি ভিতরে কি রয়েছে। প্রথমে চলুন ইমানের কথাটা আল্লাহ কেন বললেন এটা প্রথমে বলি। বন্ধুরে আমার, সাহাবা ইকরামগণ বলছেন তাআল্লামনাল ঈমানা সুম্মা তাআল্লামনাল কুরআন। আমার নবী ছিলেন বিজ্ঞানময় নবী, আমার নবী ছিলেন দার্শনিকময় নবী। আমার নবী সাহাবা ইকরামদেরকে সর্বপ্রথম কোরআনের শিক্ষা দেননি। কোরআনের মতো এত দামি গ্রন্থ আর কিছু আছে? কোরআনের মতো এত দামি গ্রন্থ আর কিচ্ছু নেই। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে কোরআনের শিক্ষা সর্বপ্রথম দিলেন না। তো কিসের শিক্ষা দিলেন? সাহাবীরা বলছেন নবীজি আমাদেরকে সর্বপ্রথম যার শিক্ষা দিয়েছিলেন সেটি হলো ঈমানের শিক্ষা। কেন? বন্ধুরে আমার, ঈমানের শিক্ষা যদি মানুষের মধ্যে না থাকে, ঈমানের মতো অস্ত্রটা মানুষের মধ্যে যদি না থাকে, তাহলে মানুষ সর্ব জায়গাতে ভেজাল দেবে, সর্ব জায়গাতে মানুষ বেঈমানি করবে। সেই মানুষটার মধ্যে ঈমান যদি না থাকে, মানুষটা একবারও আল্লাহকে ভয় করবে না, তার মনে হবে না জান্নাত আছে জাহান্নাম আছে। এর জন্য কিয়ামতের ময়দানে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো যদি সরিষা পরিমাণ কিছু করে থাকি তার বদলা আমার প্রভু আমাকে দেবেন, যদি খারাপ কিছু করে থাকি তার বদলা আমার আল্লাহ আমাকে বুঝিয়ে দেবেন। এই ঈমানটা যদি না থাকে তাহলে সেই ব্যক্তিটা আরো কি করবে? যদি সেই ব্যক্তিটা হাফ লিটার অর্ধেক শেয়ার যদি দুধ বিক্রি করে তাহলে 250 আপনার পানি মিক্স করবে কিনা? যদি 500 তার কাছে দুধ নেন তাহলে দেখবেন 200 কি 250 আপনার পানি মিক্স করে দিয়েছে আপনাকে। এর জন্য ঈমানটা সর্বপ্রথম দরকার, শিক্ষাটা নয়। এবার ঈমানদারদেরকে বললেন কি? মান আমানা বিল্লাহ, সর্বপ্রথম আমি আল্লাহ, আমার উপরে ঈমান রাখো, আমার উপরে ঈমান আনো। আচ্ছা, ঈমান আছে? মসজিদের দায়িত্বে যারা থাকেন, অধিকাংশ মসজিদের দায়িত্বে যারা মাদ্রাসার দায়িত্বে থাকেন, তাদের কি ঈমান আছে? আমার সোশ্যাল মিডিয়া চলছে, যতদূর পর্যন্ত আওয়াজ যাচ্ছে প্রতিটি মসজিদ কমিটি, প্রতিটি মাদ্রাসা কমিটিকে সাবধান করে দিতে চাই, সতর্ক করে দিতে চাই যে তোমার ওপর বিশাল বড় একটা দায়িত্বকে দেওয়া হয়েছে, তুমি কম সম দায়িত্ব মনে করিও না, এটাকে ছেলে খেলামো মনে করিও না। এর জন্য তোমাকে কিয়ামতের ময়দানে পাই টু পাই হিসাব বুঝাতে হবে। আজকে আপনি তো দেখুন কত বড় বেঈমানের ভিতরে মসজিদ আর মাদ্রাসায় ঢুকে আছে। আপনাকে আমি শুধু উদাহরণ দিই। আচ্ছা, আপনি বলতে পারবেন যে আমাদের পশ্চিম বাংলায় এতগুলো যে অসংখ্য মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলোর ভিতরে মারাত্মক একটা ছেলে বের হয়েছে, মারাত্মক একটা স্টুডেন্ট বের হয়েছে, আপনি দেখাতে পারবেন মাদ্রাসা থেকে? জি না, পশ্চিমবঙ্গে নাই। কিন্তু আপনি বাইরের রাজ্যে যান, উত্তরপ্রদেশে যান, সেখানে মারাত্মক মারাত্মক ছেলে স্টুডেন্ট হয়ে বেরিয়েছে, স্টুডেন্ট তারা যোগ্য হয়ে বেরিয়েছে। কেন বলুন তো? এর যে ভিত, এর যে গোড়া, তারা হলো আলেম ওলামা। আপনি বলুন, আপনি নিজে সমীক্ষা করুন যে এই যে ধারে পাশে মিশনগুলো রয়েছে, মিশনগুলো যদি 2 বছর 3 বছর বয়স, 5 বছরের মাথায় দেখবেন তার 5 তলা বিল্ডিং। কেন? মিশনটাই কেবল শুরু হলো, 5 বছর বয়সে তার 5 তলা বিল্ডিং কি করে হয়ে গেল? তার কারণ ওর পিছনে যারা আছে তারা হলো জেনারেল শিক্ষিত মানুষ। কোন অজ্ঞ, কোন নিরক্ষর, কোন মূর্খকে মিশনের কোন দায়িত্বে রাখা হয় না। আর মসজিদ আর মাদ্রাসায় যত অজ্ঞ, বেঈমান, মূর্খ, নিরক্ষর সারা জীবন গরুর নেট আপনার কিনা মূলে মূলে এসেছে, সেই মালটাকে মসজিদের সেক্রেটারি সভাপতি করে বসে আছে। কোন উন্নতি নেই। মাদ্রাসাগুলো 100-120 বছর বয়স হয়ে গেছে, টিম করে আজও পর্যন্ত আলো চলছে, কোন মাদ্রাসাটার উন্নতি নাই। কেন?
আর শুধু মাইক নিয়ে বেড়েছে, ও গো আল্লাহ দয়াময় দয়ার সাগর, রহম করো গো তুমি এ দানির ওপর। এগুলো কেন? শুধু হাত পেতেই আছে কেন? সমাজ তুমি সঠিক মানুষের হাতে এই মসজিদ মাদ্রাসাকে দিতে পারোনি। মসজিদ মাদ্রাসাকে যাদের হাতে দেওয়ার কথা ছিল তাদেরকে দিতে পারোনি, যার কারণে আজকে এত অবনতির সমাজের ভিতরে নেমে এসেছে। ইসলাম বিরোধী শ্রোতাবৃন্দ, মসজিদ মাদ্রাসায় যদি উন্নতি চান তাহলে আলেম উলামাদেরকে এই দায়িত্বে নিয়ে আসুন। যারা এই সম্পর্কে অভিজ্ঞ, যারা বোঝে সব সম্পর্কে। আপনি এমন একজন জাহেলের হাতে মাদ্রাসা মসজিদ দিয়েছেন যে ওই জাহেলটা একজন শাইখুল হাদিস, যে বুখারী শরীফটা আপনাকে ভুলে খাওয়াতে পারে, সেই বুখারী শরীফ যে আপনার কিনা পড়াতে পারে, সেই শাইখুল হাদিসকে চোখ রাঙিয়ে কথা বলে। কত বড় জাহেল মূর্খ সে! যদি তাকে বলা হয় সূরা ইখলাস তো শোনাও তো বলতে পারবে না। যদি বলা হয় কুনুতটা পড়ে শোনাও তো বলতে পারবে না। আর ওই মানুষটা একজন শাইখুল হাদিসকে চোখ রাঙিয়ে কথা বলে, মাদ্রাসার কথা বলছে আপনাকে। জানেন একজন শাইখুল হাদিস সে আপনার দাঁড়ে দাঁড়ে একটা চেক নিয়ে ঘুরে বেড়ায়, তার অপরাধটা কি জানেন? আপনার তার ছেলেটা তার মাদ্রাসায় পড়তে গেছে, তার মুখে দুবেলা দুটো অন্ন তুলে দেওয়ার জন্য ও আপনার দাঁড়িয়ে এসেছে। আপনার পাড়ার ছেলেটা যে গিয়েছে তার মুখে দুটো অন্ন তুলতে হবে, এটাই হলো ওর অপরাধ। সে শাইখুল হাদিস হয়ে আপনার দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে। এটা সমাজের লজ্জা। যোগ্য মানুষকে যোগ্য স্থান দিতে পারেনি। একজন আলেমের দিন সে কোথায় মসজিদে গেছে কালেকশন করতে, সারা রাতটা মশার কামড়ে কাটিয়ে সকাল হচ্ছে যখন ফুলে গেছে সব। ওর অপরাধটা কি জানেন? ওর দোষটা কি জানেন? আপনার ঘরের ছেলে গেছে ওর মাদ্রাসায়, ওই ছেলেটাকে দুবেলা দুমুঠো খেতে দিতে হবে, এটাই হলো ওর অপরাধ। এছাড়া আর কোনো অপরাধ ওর নেই। আর মসজিদের অবস্থা বলছেন, মসজিদে যদি কোনো ইমাম মসজিদকে সুন্দর করে করলো, তারপরে সুন্দর করে করার পর এর ওর কাছে চেয়ে আপনার পাচামি থেকে পাথর নিয়েছে, তারপর আপনার ফ্যান লাগিয়ে দিয়ে চাকাচাক করে দিল মসজিদ। এরপরে বলছে যে সবই যখন নতুন হলো, ইমামটাকেও এবার পাল্টালে ভালো হয়, ইমামটাও নতুন হোক। একটা খারাপ কথা বলবো, আপনার আপত্তি থাকতে পারে। আপনার বেটির ভাতার যদি এরকম বলে, আপনার বোনের স্বামী যদি এরকম বলে, আপনার আমার এই ভাতারের প্রতি আপত্তি থাকতেই পারে। আমি আপনার সঙ্গে একমত, ভাতারের প্রতি আপনার আপত্তি থাকবে। কিন্তু বর্তমান সমাজে এমন কিছু কুলাঙ্গারা যার সন্তান জন্ম নিয়েছে, যারা আপনার কিনা মসজিদ মাদ্রাসা যারা করে, তাদেরকে পরক্ষণে আর ভালো লাগে না। তাদেরকে বলে পরিবর্তন করতে হবে। যদি আপনার মেয়ের স্বামী এরকম কথা বলে, রাত দিন আপনি পার্টি অফিসে যাবেন, পার্টির লোকের পায়ে ধরবেন গিয়ে, আপনার একটু লজ্জা শরম হয় না? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিটি মসজিদ কমিটি এবং মাদ্রাসার কমিটিকে বলছি, আপনি খুব সাবধান হয়ে যান। একজন আলেম সে মসজিদ বানিয়ে দেওয়ার পর তাকে আর ভালো লাগে না কেন? মসজিদ বানানোর আগে বলতে পারেন না যে আপনি এখান থেকে যান? 500 টাকা কারো কাছে কালেকশন করার ক্ষমতা নেই, আবার বলবে ওর বাপ করে দিয়ে গেছে নাকি? আরে তোর বাপ করেছে মসজিদটা একা? পুরো গ্রামবাসীর কাছে ইমাম কালে কৌশলে এর কাছে চেয়ে নিয়ে একটা মসজিদকে দাঁড় করিয়েছে। তুই দিয়েছিস 500, তুই দিয়েছিস 5000, আর ইমাম করেছে 20 লাখ টাকা আদায়। কারটা বেশি আছে? তুই তোর 5000 টাকা কালেকশন করে দেখাতে দেখি, তোর ক্ষমতা নেই। এর জন্য আমার আল্লাহ বললেন, কুল হাল ইয়াত্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। কুল হে নবী তুমি বলে দাও, হাল ইয়াত্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে জানে আর যে জানে না দুইজন কি সমান? কখনোই হতে পারে না। অন্যত্রে মহান আল্লাহ বললেন, কুল হে নবী তুমি বলে দাও, হাল ইয়াত্তাবিল আমা ওয়াল বাসীর, যে দেখতে পায় আর যে অন্ধ দুইজন যেমন সমান নয়। একজন নিরক্ষর আর একজন শিক্ষিত, এরা দুইজন সমান নয়।
নিরক্ষর আর শিক্ষিত এরা দুইজন যেমন সমান নয়, একজন চক্ষুওয়ালা আর একজন আপনার কিনা অন্ধ, এরা দুইজন যেমন সমান নয়, এরা দুইজন সমান নয়। সুতরাং মসজিদ মাদ্রাসায় দেখনেওয়ালা মানুষ, আচ্ছা একটা উদাহরণ দিয়ে শেষ করে দেবো। আমি অন্ধ মানুষ, আমি মঈনুদ্দিন বিন বুরহান, আমি অন্ধ মানুষ। তা আপনি আমাকে একটা 5 ব্যাটারির টর্চ দিলেন, নিয়ে বললেন কয়েকজন মেহমান আছে তো হাতটা মোড়ে পার করে দিয়ে আসুন তো একটু। এবার বলুন, আমি যে টর্চটা জ্বালিয়ে যাব, ওই লাইটটা আমার কোনো কাজে আসবে? ওই আলোটা আমার কোনো কাজে আসবে? আমি তো নিজেই অন্ধ, আমার রাত কি আর দিন কি কিছুই বোঝা যায় না, আমার কোন কাজে আসবে না ও লাইট। অনুরূপ ভাবে মসজিদ আর মাদ্রাসায় যদি নিরক্ষর থাকে, মসজিদ আর মাদ্রাসায় যারা অন্ধকারের ভিতর থেকে এসেছে, নিজেই অন্ধ হয়ে আছে, আর ওই অন্ধকে যদি দেন মসজিদ মাদ্রাসার দায়িত্ব, সে আপনাকে কোনোদিন পথ দেখাতে পারে না, পারে না, পারে না। এর জন্য আল্লাহ পর্যন্ত বলেছেন যে আমার মসজিদের দায়িত্ব নিতে গেলে প্রথম ঈমান থাকা লাগবে। আরো 4টা পরে বলবো, সময় হয়ে গেছে। তবে সর্বোপরি মূল কথা যেটা আমি বলতে চাইছি সেটা হলো এই, যে মসজিদ আর মাদ্রাসা খুব মূল্যবান জায়গা। এখানে ষড়যন্ত্রকারীকে রাখা যাবে না, যে বেঈমানি করে না হকের বেইনসাফি বিচার করে তাকে এখানে রাখা যাবে না। শুধু বলে আমার গ্রামের লোক, আমি গ্রামে থাকবো তো তাই ইমাম নিরপরাধ হলেও ইমামকে অপরাধী বানিয়ে দিয়ে তেড়ে দাও, কিয়ামতের দিনে তুমি পাকড়াও হবে। ইমামের জন্য বলার লোক থাকে না, কোন জায়গাতেই থাকে না। যদিও নিরপরাধ হয় তবুও তাকে বেরিয়ে চলে যেতে হয় নিজের ঘাড়ে দোষ নিয়ে। কিছু সমাজের কুলাঙ্গারের জন্য, কিছু সমাজের জালের সন্তানের জন্য, কিছু সমাজের ষড়যন্ত্রকারীর জন্য তোরা রেডি হয়ে থাক, কিয়ামতের ময়দানে তোদের বিচার আল্লাহ করবে। তোদের বিচার আল্লাহ গলায় গামছা লাগিয়ে টেনে হিঁচড়ে তোদেরকে জাহান্নামের আগুন নিক্ষেপ করা হবে। কারণ আল্লাহ রাসূল বলেছে, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ। নামাজ পড়িস না, আল্লাহর কাছে মাপ চাইবে, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু যদি কোনো মানুষের হক মেরে আছো, কোন রকমের যদি হক মেরেছো, বোনের হক ঠিকঠাক দাওনি, মসজিদের দায়িত্ব নিয়েছো, ভাইয়ের হক ঠিকঠাক দাওনি, মসজিদের দায়িত্ব নিয়ে বসে আছো, পাড়ার লোককে জ্বালিয়ে এসেছো মসজিদে, মসজিদ আর জ্বালানোর কাউকে পেলে না, মসজিদের ইমামের পিছনে লেগে গেলে, ইমামের ষড়যন্ত্র শুরু করে দিলে। এবার আচ্ছা, যদি মসজিদ নতুন হয় আর ইমাম পরিবর্তন করতে হয়, তাহলে তো সবই যখন নতুন, মসজিদ নতুন, মসজিদের ফ্যান নতুন, মসজিদের আপনার কিনা মেশিন নতুন, তাহলে সবই যখন নতুন, ইমামও হলো নতুন, তাহলে কমিটিগুলো কেন চেঞ্জ হলো না? কমিটিগুলো কেন চেঞ্জ হলো না? যাও, হরমুজ আলীর বাপ সেক্রেটারি আছে, তোমার কিলিয়ে 64টা দাঁত ভেঙে দেবে। ও একা তোমাকে কিলাবে না, ওর বউ শুদ্ধ দেবে তোমাকে। ওই জন্য 64টা বললাম। তোমার 64টা দাঁতকে কিলিয়ে ভেঙে দেবে, কথা যদি তুমি ওই হরমুজ আলী সে কমিটি চেঞ্জ করবে, এ কথা যদি তুমি বলেছো। আর মসজিদের ইমামের তো কেউ নাই বলার। তুমি জামা কাপড়ের মতন ভালো লাগলে পরিধান করো, না হলে ফেলে দাও। এর যে সকালে একটা, দুপুরে একটা। আজকে 1 বছর মসজিদের ইমাম আছে, আগামী বছর চেঞ্জ করো, অন্য ইমাম নিয়ে এসো, তোমার তো মন মর্জি। কিন্তু ভুলে যাও না, মান আমানা বিল্লাহ, এক আল্লাহর উপরে ঈমান। আল্লাহ যে তোমার জন্য জজ হয়ে বসে আছে, আল্লাহ যে তোমার জন্য একদিন তোমাকে যে তার সামনে দাঁড়াতে হবে, সেদিন পারবে তো পার হতে? জিলেপির মতো পেঁচ লাগিয়ে লাগিয়ে সমাজকে তুমি তোমার মতো করে করেছো, কিয়ামতের দিন জিলেপি হতে পারবে তো? চিন্তা করিও। ইসলাম বিরোধী শ্রোতাবিন্দু, বলার অনেক কথা ছিল, সময় সাথ দিল না। পরক্ষণে বলবার 4টি বিষয়ের উপরে, ওয়াল ইয়াউমিল আখির, ওয়া আকামাস সালাহ, ওয়া আতাজ যাকাত, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এই 4টা বিষয়ের উপরে পরক্ষণে বলবো। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা যারা মসজিদ কমিটি আছি, মসজিদের দায়িত্বে যাদেরকে রাখা হয়েছে, আমাদেরকে সঠিকভাবে ইনসাফ করার, সঠিকভাবে তোমার ঘরকে পরিচালনা করান, এবং পাড়া প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করার, এবং গ্রামের মানুষ যাতে আমাদেরকে আমাদের কথা শোনে, আমাদের কথা মতো, আমাদের রায় মতো চলে, এমন সুমতি সকলকে তুমি দান করো। আল্লাহুম্মা আমিন।